আবু হুরায়রা রাসূলের একজন মুহাব্বতের সাহাবী, তিনি বর্ণনা করেন কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে। সবার আগে জাহান্নামে কয়জন? তিনজন। যেই তিনজনের কথা বা আমল দেখলে দুনিয়ার সবাই বলবে তারা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তারা সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়া গলা কাটা শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আর একজন সবার আগে জাহান্নামে যাবে আলেম। আর একজন তৃতীয় যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, দানবীর, জাহান্নামে যাবে। এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। শহীদ, আলেম, দানবীর। দুনিয়ার সবাই বলবে এরা তো জান্নাতে যাবে না, তো কারা যাবে? কয় এরা শহীদ হইছে আল্লাহর জন্য না, উপরে উপরে আল্লাহর জন্য, ভিতরে উদ্দেশ্য কি ছিল? খারাপ। মানুষের বয়ান করছে আলেম, মজার মজার বয়ান, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। মাদ্রাসায় দান করছে দানবীর, পোস্টারের নাম না দিলে কয় আর জীবনে দান করবো না। আছে না নাই? আমারে ওয়াজে দাওয়াত দিছে, আমার নামটা যদি সবার উপরে বড় কইরা না লাগে ওই ওয়াজে যাব না। আমার নামে যদি শুধু মাওলানার উপরে আল্লামা না লাগায় ভাল লাগে না। আল্লাহ কয় দুনিয়ার সবাই জানে তুই আমার জন্য যুদ্ধ কইরা রক্ত ঝরাইছো, আমি জানি তোর অন্তর খারাপ। দুনিয়ার সবাই জানে তুই বয়ান করছো মজা দিয়া আখিরাতের জন্য, আমি ভিতরেরটা জানি তোর অন্তর খারাপ। দান করছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি ভেতরের খবর জানি তোর অন্তর খারাপ। দুনিয়াওয়ালারা বিচার করে উপরের হালাত দেখা, আর আমি বিচার করব ভেতরের অবস্থা দেখিয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জন্য পথ দিয়েছেন, ব্যবস্থা দিয়েছেন দুইটা। দুই ব্যবস্থার এক হলো কোরআন, আর এক হলো ব্যক্তি রহমতের নবী। রহমতের নবী যদিও নাই, কিন্তু কোরআন আছে না নাই? কিন্তু কোরআন বুঝি না, পড়তেও পারি না। এখন উপায় কি? সমাধান আছে না নাই? সমাধান হলো কিয়ামত পর্যন্ত কোরআন বুঝাইয়া বুঝাইয়া উম্মতের শান্তির পথ দেখাবে প্রফেসর, ডাক্তার। কারা? উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। বুঝবেন কেমনে? তারা আল্লাহর একটু বেশি ভয় করবে। তার প্রমাণ অন্যরা দেখবেন বাম হাতে পানি পান করতে পারে, নাও পারে, কিন্তু যারা হক তারা মরিয়া গেলেও গুনাহ করবে না। আর কে দারাত খাউফে হক দার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। উলামায়ে আহলে হক এরাই হলেন ওলিয়ে কামেল। এদের মধ্যেই হবে ওলি, এদের মধ্যেই আউলিয়া, এদের মধ্যে সাদিকিন, এদের মধ্যেই সালিহিন, এদের মধ্যেই উলুল আমর, এদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা আহলে জিকির। এরা ওলি, এরা আউলিয়া। কোরআনের ইলম অর্জন করলে আলেম, বহু বচনে উলামা। কোরআন হাদিসের ইলম ছাড়া ওলি হওয়া যায় না। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় না থাকলে আউলিয়াদের কাতারে যাওয়া যায় না, বেলায়াতের পাওয়ার পাওয়া যায় না। ওলি আউলিয়া, ওলি এক বচন, বহু বচন আউলিয়া। ওলি কথা আছে বুখারী শরীফে, গুণগান আউলিয়া বলে কথা আছে কোরআন শরীফের ভেতরে। ভাইরা আমার, জমিনের মধ্যে উলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সোহবতে যাইয়া যাইয়া কোরআন হাদিস অনুযায়ী রাসূলের আদর্শ চিনে শিখে তারপরে আমল করা লাগবে। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা,
সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? চিনো না, জানি না, কয় জানার জন্য কোরআন, কয় কোরআন পড়তে পারি না, কয় না পারলে কোরআন পড়নেওয়ালা আলেমের কাছে যাও, তাদের থেকে জেনে জেনে তারপরে আমল শিখো। নখ কেমনে কাটা যায়, চুল কেমনে রাখবেন কাটবেন, সেখানেও নবীর আদর্শ জানেন না, কোরআন থেকে জানেন, বুঝেন না, কোরআন পড়নেওয়ালা আলেম থেকে জানেন, জানিয়ে জানিয়ে আমল করেন, তো আপনার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। রাহমাতুল লিল আলামিন এজন্য চ্যালেঞ্জ করে বিদায় নিছেন, দুই জিনিস রেখে বিদায় নিলাম, আমি রহমতের নবী রওজায়ে পাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকব। জমিনের উপরে না রওজা মোবারকে? কতদিন থাকবেন? মাঝে মাঝে নবী রওজা শরীফ থেকে বাংলাদেশে আসবেন, মাঝে মাঝে নবী ভারতে যাবেন। হ্যাঁ ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত রহমতের নবী রওজা মোবারকে জিন্দা অবস্থায় থাকবেন, আর নামাজের হালাতে আমার আল্লাহর মারিফতের মজা নিবেন। রহমতের নবী জিন্দা। নবী বলেন আমার যারা পাইবা না, নবী আর কিয়ামত পর্যন্ত উম্মতের দাওয়াত দিতে আসবেন নাকি? ঈসা নবী আসবেন কিন্তু দাওয়াত দিতে আসবেন না। রহমতের নবী আর এই উম্মতের কাছে আইসা বলবে না কালেমা পড়ো। রহমতের নবী আর কোনদিন এসে বলবেন না তুমি সালাহ নামাজ আদায় করো। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের ঠিকানা দিবে উলামায়ে আহলে হক। এর নবীর উম্মত, নবী বলেন এজন্য আমি দুই জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধরো, একটা কোরআন আর একটা হলো আমার আদর্শ সুন্নত। রবিউল আউয়াল চলতেছে, রহমতের নবীর আগমনের আলোচনা চলে গোটা দেশ জুড়ে। রবিউল আউয়ালের মিলাদুন নবী চলে না? চলে না? বিশেষ করে 12 তারিখ চলছিল ধুমধামে, এর আগেও একটু ষোলো ছিল, পরেও ষোলো। ওই দিন খুব গরম ছিল, কিন্তু আমাদের আরো কিছু কথা জানা দরকার। রবিউল আউয়াল শুধু বেলাদাত আর মিলাদুন নবী আমাদের হাদিয়া পাওয়া হয় নাই, রবিউল আউয়ালে আমরা এমন 4টা হাদিয়া পেয়েছি যার কোনো তুলনা নাই। কয়টা? পারলে লিখে রাখবেন, মুখস্থ রাখবেন, কাজে লাগবে। রবিউল আউয়ালে 1 নাম্বার হাদিয়া আমরা পেয়েছি বেলাদাত, অর্থাৎ রাসূলের জন্ম মোবারক। রবিউল আউয়ালে আমরা দ্বিতীয় হাদিয়া পেয়েছি রাসূলের রিসালাত, আল্লাহ রাসূলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 নাম্বার হাদিয়া রবিউল আউয়ালে আমরা তৃতীয় হাদিয়া পেয়েছি রহমতের নবীর হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টা আমাদের জন্য হাদিয়া। এই 4টার দ্বারা আবার বড় বড় কিছু শাখা পেয়েছি। বলে রাসূলের বেলাদাত মিলাদুন নবীর ফলাফল কি পেয়েছি? তাই ফলাফল হলো রাসূলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কি? মুক্ত স্বাধীনতা। আর দ্বিতীয় রিসালাত, রিসালাতের মাধ্যমে পেয়েছি আমাদের শরীয়ত, জীবন কিভাবে পরিচালনা করব তার নিয়ম নীতি। 3 নাম্বার হিজরত, হিজরতের দ্বারা আমরা পেয়েছি আল্লাহর ডাইরেক্ট নুসরত, সাহায্য। 4 আমরা পেয়েছি রাসূলের ওয়াফাত, রবিউল আউয়ালে রাসূল চলে গেছেন। এই ওয়াফাতের দ্বারা আমরা আরেকটা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, জমিনটা কে চালাবে, কোন সিস্টেমে চালাবে, এটাও পেয়েছি রাসূলের ওয়াফাতের মাধ্যমে। তাহলে রবিউল আউয়ালে হাদিয়া কয়টা পাইছি? তা শুধু মিলাদুন নবীর আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো রিসালাত পেয়েছি, রিসালাতের আলোচনা নাই কেন? রবিউল আউয়ালে পেয়েছি রাসূলের হিজরত, হিজরতের আলোচনা নাই কেন? রাসূলের রবিউল আউয়ালে পেয়েছি ওয়াফাত, ইন্তেকাল। এক একটা বিষয় আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রাসূলের জন্ম মোবারকে পেয়েছি মুক্ত স্বাধীনতা। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। ওরে আব্দুল্লাহর ছেলে আসছে মুহাম্মদ,
খুশি আনন্দ হইয়া দাসীকে উন্মুক্ত করে দিল। আর আমার গোলামির রশিতে বাধা থাকা লাগবে না, জমিনটাও স্বাধীন স্বাধীন হয়ে গেল, কোনো জুলুম নাই, স্বাধীনভাবে সবাই চলে। জানে না রহমতের নবী আসছে, কাফেরেরাও জানে না ভালো করে, মুশরিকরাও জানে না, কিন্তু আমার আল্লাহ ভালো জানেন। একসময় ইতিহাসের পৃষ্ঠায় লেখা হবে, রসুল আসার আগে মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এমন খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ! কন্যা সন্তান আসলে বাবা গলা টিপে হত্যা করে ফেলে। কতটা খারাপ, কতটা কুলাঙ্গার যে নিজের বাবা নিজের আপন কন্যাকে মেরে ফেলে জিন্দা। কন্যা পছন্দ করে না, কন্যা সমাজের বোঝা, নারীদের পছন্দ করে না, নারী সমাজের বোঝা, বিধবাদের পছন্দ করে না, বিধবা সমাজের বোঝা। এদের কে খাওয়াবে? এদের চাকরি নাই, এদের স্বামী নাই, কে এদের পেছনে সময় দিবে? রহমতের নবী আসিয়া এমন ভাবে তৈরি করে দিলেন, রহমত জারি হয়ে গেল। রহমতের নবী আসছেন, জমিনের মধ্যে কোনো জুলুম নাই, আক্রমণ নাই। আরে কন্যা হলেই তো মেরে ফেলবে। রহমতের নবী যেহেতু এসেই গেলেন, এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয়, বাবায় যদি মেরে ফেলে, এক সময় কলঙ্কের দাগটা মদিনার রসুলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে। না, রসুল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরাই দিলাম। রহমতের নবী আমেনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছেন। একটা সন্তানও কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে, আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা, কি আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে, কি পায় আল্লাহ ভালো জানেন। রসুল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল। বলে সমস্ত জুলুম চলবে না, মন করা কিছুই চলবে না, কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না, রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল মক্কায় আসছেন, শান্তি শুরু, মদিনায় গেছেন, শান্তি শুরু। রসুলকে দেখছেন, শান্তি শুধু মানুষের মধ্যে না, রসুলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোনো জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বেলাদাতের দ্বারা পেলাম আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রিসালাতের দ্বারা পেলাম শরীয়ত, অর্থাৎ মানুষ পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, মনে চাইলে খাও, খানা না, পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি আছে। খাওয়ার আগে একজন নবীর আদর্শের মুসলমান চিন্তা করবে খানাটা হালাল নাকি হারাম। নবীর আসে চিন্তা করবে হালাল নাকি হারাম। দেখেন না ও ভাইয়েরা, ওযু করি না আমরা, জানছেন নামাজ পড়েন, এর ওযু নাই, গোসল নাই, এগো ওযু নাই, গোসল নাই, এদের জিন্দেগিটাই নাপাক। এর পাশে দাঁড়াবেন, গন্ধ, পোশাক ধোয় না, প্রস্রাব করে পানি নেয় না। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা প্রস্রাব করে পানি নিবে, অপবিত্র থাকবে না, 5 বার ওযু বানাবে, ফ্রেশ থাকবে। তাদের পাশে দাঁড়ালে দুর্গন্ধ আসবে না। আমরা ওযু বানাই কিনা? আপনাদের জানা থাকলে জবাব দেন, ওযুতে ফরজ কয়টা? হ্যাঁ, 4 ফরজ না? এর মধ্যে কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে। 4 ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, 4 ফরজের মধ্যে কুলি করা নাই। তাহলে এটা আসলো কেন? হাত ধোয়া ফরজ, চেহারা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, মাথা মাসাহ করা ফরজ, কুলি করা ফরজ না, মুস্তাহাব। নাকে পানি দেওয়া মুস্তাহাব, এটা নাই ফরজের মধ্যে। এরপর এটা আগে, এটা কি সবার আগে? কি কুলি সবার আগে? কি তারপরে কি? নাকে পানি দাও। কেন? ইসলাম কতটা পিওর। তুমি আগে নাকে মুখের সামনে পানি আনো,
জিহ্বায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা স্বাদ ঠিক আছে নি। যদি তোমার জিহ্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না, নাক বলে দিবে পানির যে ঘ্রাণ সেটা নাই, তখন তুমি আর হাতে লাগাও না। ওই পানি দিয়ে তোমার ওযু ঠিক মতো হবে না, বরং ক্ষতি হবে। নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না। জবান মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়ে তোমার ওযু বানানো যাবে না। ফরজটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছি তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোনো আসর না লাগে। এজন্যই তো বলি খোদার কসম হাজার কোটি বার, এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। চাপাবাজি করে যাইতে পারবা, শান্তি হবে না কপালে। হয়েছে শান্তি? বাংলাদেশের 52 বছর 53 বছর যত বলো শান্তি হয়েছে? কোনদিন মানুষের মন করা আইনে শান্তি হতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে শান্তি দিবেন সে সিস্টেম কোরআনে আছে না নাই? চাপাবাজি করলে লাভ কি? এই যে মিছিল দিতে আছে রাস্তায় নাই না, আমগো বড় মাথাওয়ালা আম্মা জানেরা তাকে অধিকার রক্ষা করবে, তাদের অধিকার পাওয়ার জন্য। কি অধিকার? তাসনিমার মতো অধিকার চায়। তাসনিমা কেমন অধিকার চাইছে? তাসনিমা নাসরিন বলে আমার শরীরের অংশ আমার পেট, আমার পেট আমার অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমার মন মতো নিব, যেখান থেকে মনে চাই নিব। গোটা দেশের মুসলমান দাঁড়ায় গেল, এই নাস্তিক, এ বেঈমান, ও নাকিসাতুল আকল, তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, পশু নিতে পারে, কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও? নাও দলিল। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। সূরা আরাফ 9 পারা। হুজুরেরা কি জানি ফাঁকে কইয়া ফেলায়, ভয় পাইতেছো। আজকে বাসায় যাইয়া মোবাইলে আকাম বাদ দিয়া বাংলা কোরআন ডাউনলোড করে নামাও।